कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए मेरे ख्यालों के आंगन में, कोई सपनों के दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। মুকেশজির সামনে জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়ে দু লাইন গাইলাম, কিন্তু গলাটা খুব খারাপ রয়েছে, তাই খুব একটা ভালো হলো না। যাই হোক, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি মোরলা মাছের একটা রেসিপি নিয়ে, যেটার নাম মোরলা মাছের বাটি চচ্চড়ি। চলুন দেখা যাক। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিলাম মোরলা মাছ। মোরলা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। মোরলা মাছগুলোকে একটা বাটিতে পাত্রে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আলু ভাজার মতো আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি চপারে কুচিয়ে নিয়েছি, তাই খুব ঝিরিঝিরি হয়েছে। এবার দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো জিরে গুঁড়ো। মাছের পরিমাণ হিসেবেই এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে হবে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা আমি ব্যবহার করে থাকি। আর কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে রেখেছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ওই রঙটা হওয়ার জন্য। দিয়ে দিলাম একটু চিনি, অল্প চিনি। আর এবারে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে একটু 5 মিনিট আমি রেখে দেব, যাতে মশলাগুলো সব মিক্সড খায় সবার সঙ্গে। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আমি যেহেতু মাখার সঙ্গে তেল দিয়েছি, তাই কড়াইতে খুব বেশি তেল দেবো না। এমনি এখন খুব বেশি তেল খাওয়া উচিত নয়। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু রসুন। রসুনগুলোকে একটুখানি সাঁড়াশির মাথা দিয়েও আপনি পিষে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ওই মাখিয়ে রাখা মাছগুলো, যেটা আমি সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি। এবার দিয়ে ওই মশলার বাটিতে, যে বাটিতে আমি মেখেছিলাম সেই বাটিতে অল্প একটু জল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নেব যে এটার পজিশনটা কি দাঁড়িয়েছে। দেখুন, এটাতে বেশি জল পড়ে না। ঢাকা দিয়ে করতে করতেই এটা সেদ্ধ হয়ে যায় আলুগুলো। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা অতি কম সময়ে হয়ে যাবে, কিন্তু খেতে খুব সুস্বাদু। রান্নাটা আমার প্রায় শেষ। এই রান্নাটা করে দেখুন, গরম ভাতের সঙ্গে এত ভালো লাগবে যে পুরো ভাতটাই এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। খুব ভালো খেতে হবে। কেউ যদি আলু না দিতে চান তাহলে বেগুন দিয়েও করতে পারেন, কেউ বা এমনি শুধু মোরলা মাছ বাটি চচ্চড়ি করতে পারেন, তবে আমি একটু আলু দিয়ে করি। দেখুন, রেসিপিটা সার্ভ করে দিয়েছি। আমাকে লাইক করুন, কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিবারের মতো এবারেও রিকোয়েস্ট করছি পাশে থাকার জন্য। সামনের সপ্তাহে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।